সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে ডুবে যায়। এ যেন এক চিরচেনা দৃশ্য। কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন, সূর্য বছরের প্রতিটি দিন পূর্ব দিকের ঠিক একই জায়গা থেকে ওঠে না, আর পশ্চিমের একই জায়গায় ডুবে যায় না? তাহলে কি এর কারণ? দর্শক, শুনলে অবাক হবেন। এই প্রাকৃতিক রহস্যের যে ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে তা মিলে গেছে কোরআনের একটি আয়াতের সাথে, যা নাজিল হয়েছিল আজ থেকে প্রায় 1400 বছর আগে। সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আরবিতে মাশরিক শব্দের অর্থ পূর্ব আর মাগরিব শব্দের অর্থ পশ্চিম। এই হিসেবে অর্থ দাঁড়ায় তিনি দুই পূর্ব দিকের প্রভু আর দুই পশ্চিম দিকেরও প্রভু। আয়াতের এমন অর্থ করলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, পৃথিবীর দুইটি পূর্ব দিক আর দুইটি পশ্চিম দিক থাকা কিভাবে সম্ভব? আমরা তো জানি পৃথিবীর একটি মাত্র পূর্ব আর একটি মাত্র পশ্চিম। তাহলে এই দুই পূর্ব ও দুই পশ্চিম বলতে আসলে কি বোঝানো হয়েছে? দর্শক, আরবিতে মাশরিক শব্দটি এসেছে শারাকা থেকে, যার অর্থ আলোকোজ্জ্বল হওয়া, এবং মাগরিব শব্দটি এসেছে গরাবা থেকে, যার অর্থ ডুবে যাওয়া। আরবি ভাষাবিদগণ বলছেন, মাশরিক অর্থ আলোকোজ্জ্বল হবার স্থান আর মাগরিব অর্থ ডুবে যাওয়ার স্থান। ঠিক যেভাবে সাজাদা অর্থ সেজদা করা আর মসজিদ অর্থ সেজদা করার স্থান, জালাসা অর্থ বসা আর মাজলিস অর্থ বসার স্থান। কাজেই সূর্য যেহেতু পূর্ব দিকে আলোকোজ্জ্বল হয়ে উদিত হয়, তাই পূর্বকে আরবিতে মাশরিক বলে, আর পশ্চিমে গিয়ে অস্তমিত হবার কারণে তাকে মাগরিব বলে। অর্থাৎ মাশরিক মাগরিবের মূল অর্থ পূর্ব বা পশ্চিম নয়, বরং সূর্যের উদয়াচল আর অস্তাচলের স্থান, আকাশে উদিত ও অস্তমিত হবার জায়গা। কোরআনের ব্যাখ্যাকারকগণও তাদের তাফসিরের কিতাবে সূরা রহমানের 17 নম্বর আয়াতের এমন অর্থই করেছেন, তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্ত্রক। মুফাসসিরগণ এই দুই উদয়াচল ও অস্তাচলের তাফসির করেছেন এভাবে, একটি হলো গ্রীষ্মকালের উদয়াচল এবং দ্বিতীয়টি হলো শীতকালের উদয়াচল। অস্তাচলের ব্যাপারটাও ঠিক অনুরূপ। এই কারণে উভয়কে দ্বিবচন শব্দে উল্লেখ করেছেন। ঋতু অনুযায়ী উদয়াচল ও অস্তাচলের ভিন্নতায় মানুষ ও জিনদের জন্য রয়েছে বহু উপকারিতা, তাই এটাকেও নিয়ামত হিসেবে গণ্য করা হয়েছে। মুফাসসিরগণের এই ব্যাখ্যা মেনে নিয়েছেন আধুনিক বিজ্ঞানীরাও। তারা বলছেন, বছরের প্রতিদিন সূর্য আকাশে ভিন্ন ভিন্ন কোণ তৈরি করে উদিত ও অস্তমিত হয়। যেমন গ্রীষ্মে সূর্য অনেক উত্তরে ওঠে আর শীতে দক্ষিণ দিকে। এ কারণেই বছরের সবচেয়ে দীর্ঘতম দিন অর্থাৎ 21 জুন সূর্য উঠতে পারে উত্তর পূর্বে, আবার সবচেয়ে ছোট দিন অর্থাৎ 21 ডিসেম্বর উদিত হয় দক্ষিণ পূর্বে। যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী সম্প্রতি রটারডাম শহর থেকে নেওয়া সূর্যপথের একটি চিত্রে দেখা যায়, জুনে সূর্য ওঠে ঠিক পূর্ব থেকে উত্তর দিকে প্রায় 50 ডিগ্রি কোণে, আর ডিসেম্বরে ওঠে পূর্ব থেকে দক্ষিণ দিকে প্রায় 40 ডিগ্রি কোণে। এই দুইয়ের ব্যবধান প্রায় 90 ডিগ্রির কাছাকাছি। এটাই হলো দুই উদয়াচল বা দুই পূর্ব দিক। ঠিক তেমনি অস্তাচলেও এমন দুটি ভিন্ন পয়েন্ট রয়েছে। আধুনিক জ্যোতির্বিদ্যা বলে, পৃথিবীর কক্ষপথ ও ঘূর্ণনের কারণে সূর্য প্রতিদিন একটু একটু করে আলাদা কোণে ওঠে ও অস্ত যায়। সূর্যের এই বৈচিত্র্যপূর্ণ গতি বিজ্ঞান আবিষ্কার করেছে কিছু শতাব্দী আগে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা এই বৈচিত্র্যপূর্ণ উদয় ও অস্তাচলের বিষয়টি 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন, তাও আবার ছোট্ট একটি আয়াতেই। এটি কেবল কোরআনের ভাষাগত গভীরতা নয়, বরং এটি একটি বিজ্ঞানসম্মত বাস্তবতাও। একই সাথে প্রমাণ করে কোরআন শুধুই ধর্মগ্রন্থ নয়, বরং এটি এমন একটি জ্ঞান ভাণ্ডার যেখানে আকাশ, পৃথিবী, প্রাণীজগৎ, এমনকি সময় ও স্থান সম্পর্কেও ইঙ্গিত রয়েছে। দুই পূর্ব ও দুই পশ্চিমের এই আয়াত আরও প্রমাণ করে কোরআন কখনো বিজ্ঞানের সাথে বিরোধে জড়ায় না, বরং বিজ্ঞান যত এগিয়ে যায় কোরআনের গভীরতা ততই স্পষ্ট হয়।